নবী ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, রে ইহুদি ভাই, তোমার কাছে আমি বলতে চাই, আমি তোমার সাথে কথা ছিল, ওয়াদাবদ্ধ ছিলাম, 10টা পাত্র উঠালে তুমি আমাকে 20টা খাজুর দিবা। রে ইহুদি ভাই, ঘটনা তো অন্যরকম হয়ে গেল। আমি ইচ্ছা করে তোমার পাত্রটা ওই কূপে বালাই না, হঠাৎ করে পানি উঠানোর সময় পাত্র রশি ছিঁড়ে পড়ে গেল নিচে, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলতে দেরি ইহুদি আমার মায়ার নবীর গাল মোবারকে থাপ্পড় দিতে দেরি করে না। নাউজুবিল্লাহ। মায়ার নবীর গাল মোবারকে এমন আঘাত, যেমন যেন গালের মধ্যে 5টা আঙ্গুল লেগে যায়। চেহারা তো সুন্দর, বুঝেন নাই? লাল টকটকে চেহারা, যখন থাপ্পড় দিতে রক্ত জমাট হয়ে গেছে। মায়ার নবীর গাল মোবারকে থাপ্পড় দেওয়ার পর নবী তো অন্য কিছু না বলিয়া নবী সাথে সাথে ইহুদির হাতটা টান দিয়া বুকে জড়ায়া বলে, এরে ইহুদি ভাই, তোমার হাতে কি ব্যথা পেয়েছে কিনা? সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? হাত কাইটা লেগে যায়। মায়ার নবী ডাক দিয়ে বলে, রে ইহুদি ভাই, তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো কিনা বলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরে ভাই, তুমি কষ্ট পেও না, আমাকে আঘাত করতে যদি তোমার কষ্ট হয়, দেও হাতটা একটু আমি মালিশ করে দিই, তোমাকে একটু আরাম করে দিই। সুবহানাল্লাহ। ইহুদি কেমন যেন তাকায় হতভম্ব হয়ে রইল। এবার নবী বলেন, এরে ভাই আমার, 9টা পাত্র উঠাইলাম, 9টা পাত্রের বিনিময়ে আমাকে 18টা খাজুর দিয়া দাও। 18 খাজুর দিয়া দিল। নবী দৌড়ায় আদরের নাতিদের কাছে হাজির। দেখবেন বাবা, কন্যা সন্তানরা বাবার ভক্ত হয়, কথা বলেন ঠিক নেই? যাদের কন্যা সন্তান আছে তারা বুঝে, সন্তানগুলো বেশি বাবা ভক্ত হয়। মায়ার নবী যখন ঘরের দরওয়াজার সামনে দাঁড়ালেন, সালাম দিতে মাত্র দরওয়াজা খুললেন। মায়ার নবী ডাক দেবেন, আমার আদরের নাতিগুলো কোথায়? একটু বলো, আমার আদরের নাতিগুলো কোথায়? একথা বলার পর এবার 2টা নাতি দৌড়ে, নানার কণ্ঠ শুনে দৌড়ে আসলো। কিন্তু নবীর কন্যা কোন দিকে না তাকাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে আর বলে, ও নবী, ও আব্বা যান, আপনার মা নাই, বাবা নাই, জীবনে কত রকমের কষ্ট করল। যেই নবী মায়ের ওদরে আসার পর বাবা হারায়া ফেলল, 6 বছর বয়সে মাও দুনিয়ার জমিন থেকে হারায়া ফেলছে। সেই নবী মা বাবা হারা যন্ত্রণা বুঝে কেমন কঠিন জানো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়াল আম্মা জানেরা, দিলের কানটা লাগাইয়া শোনো, আমার মায়ার নবী কত কষ্ট জীবনে করেছে, বাবার জীবনে দেখলো না। মায়ার নবী একদিন মাঠের কোণে বসে বসে কান্না করে, ডাক দিয়া বলে, মা, কান্না করে আর কান্না করে। মা চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানের বাবা নাই, কেউ কোনো আঘাত করলো কিনা, কোথায় আছে আমার সন্তান? দৌড়ে গিয়া তাকায় দেখে নবী মাঠের কোণে বসে বসে কান্না করে। এবার মা সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান, কে তোমাকে আঘাত করেছে একটু বলো। বলে, মা, কেউ আঘাত করে না। বলে, কেন কান্না করো? সন্ধ্যা হয়ে গেছে, বাসায় কেন যাও না? নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওরে মা, আমি তাকায় দেখি আমার সাথী বন্ধুদেরকে কত রকমের তাদের আত্মীয় স্বজনরা এসে নিয়ে যায়, কত হাত ধরে ধরে তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমাকে তো কেউ কোনোদিন এসে নিল না। কান্না করে আর বলে, ওরে মা, আমি তো আমার বাবার চেহারা কোনোদিন দেখলাম না। এমন ভাবে কান্না করে মায়ার নবীর মাও কেমন যেন কান্না শুরু করে। সন্তান, তোর বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে বৃদ্ধ বাবা, একটু চোখের পানি তিনি কাঁদো, নবীর জন্য কাঁদো।
জীবনে কত রকমের অন্যায় করেছো, কত রকমের কত মানুষের ভালোবাসা অন্তরে নিয়েছো, নবীর ভালোবাসা কি তোমার অন্তরে একটু নিতে পারো না? আমার মায়ার নবী কত কষ্ট সহ্য করেছে জানো? ওই অবস্থায় 6 বছর হয়ে গেল, মায়ার নবীর মাও হারায় ফেলল। মায়ার নবী 8 বছর বয়সে দাদাও হারাইল। নবুয়ত প্রাপ্তির পর চাচাকেও হারায় ফেলল। স্বজন হারা বেদনা আমার নবী বুঝে কেমন যন্ত্রণা। মায়ার নবীকে যখন দেখতে পায়, কন্যা ডাক দিয়ে বলে, রে বাবা, তোমাকে কত কষ্ট আর সহ্য করতে হবে জানা নাই? জীবনে মায়ের আদর ঠিক মতো পাইলা না, বাবার আদর ঠিক মতো পাইলা না। ওরে আব্বা জান, আজকে আবার তোমার উপর কে যেন আঘাত করেছে একটু জানতে চাই। কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে, এমন কান্না আর কান্না। কন্যা সন্তান বাবাকে জড়ায় কান্না করে আর বলে, আপনাকে কে আঘাত করেছে একটু জানতে চাই। নবী কিছুই বলে না, কারণ কন্যা সন্তান শুনলে আরো মনে কষ্ট পাবে। এই নবীকে কত কষ্ট দিয়েছে বেঈমানরা জানো? নবীজি নামাজে সেজদায় যাইতো, ওটার নারী বুড়ি, পচা নারী বুড়ি খুলি নবীজির পিঠ মোবারকে দিত। আর নবীজির কন্যা সন্তানরা কাঁদতো আর ডাক দিয়া বলতে, রে বেঈমানের দল, আমার নবীকে আমার বাবার মা নাই, বাবা নাই, এজন্য তোরা এত নির্যাতন করো। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার আলাম্মা জানেরা, একটু চিন্তা করো নবী কেমন ছিল, আজকে আমার আর তোমার মধ্যে নবীর কেমন মোহাব্বত। ও যুবক সন্তান, এর যুবক সন্তান, বেঈমানদের ভালোবাসা অন্তর থেকে দূর করে দাও। নেইমার আর মেসির ভালোবাসা অন্তর থেকে দূর করে দাও। আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। নবী তোমার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। এর জন্য যুবক সন্তান, আমার নবীর মোহাব্বত অন্তরে নাও। মায়ার নবী এমন চেহারা দেখার পর কন্যা ফাতেমা কান্না করে বলে, ও নবী, আপনার উপর চেহারাটার মধ্যে কে আঘাত করেছে একটু জানতে চাই। নবী কিছুই বলে না। নবী শুধু নিয়ে তাড়াতাড়ি বলে, আমার আদরের নাতিদেরকে দাও, একটু খাবার খাবে। কন্যা সন্তান কান্না করে বলে, ওরে আব্বা জান, আজকে সন্তান এবং নাতিদের জন্য এত কষ্ট সহ্য করতে হয়। এজন্য বৃদ্ধ বাবা ও যুবক সন্তান, আমার মূল কথাই একটা থাকবে, মোহাব্বত আল্লাহ এবং তার রাসূলের অন্তরে রাখতে হবে, কি হবে না? নবী যদি এত কষ্ট আমার জন্য আপনার জন্য করতে পারে, যেই নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার জমিন ছাড়তে হয়েছে, ঠিক নি? এই বাবা, আমি যদি ঢাকার থেকে আইসা বলি আপনার বাড়ি, এটা আমার বাড়ি, আপনি বাইরে হবেন, কষ্ট লাগবে কি লাগবে না? হ্যাঁ, আমি ক্ষমতাধর, এই জন্য আমি আপনার বাইরে করে দিলাম আপনার বাড়ি থেকে, আইসা বললাম এটা আমার ঘর, কষ্ট লাগবে না? শুধু কষ্ট, হার্ট অ্যাটাক করে মরতেও পারে। বুঝেন নাই কথা? মায়ার নবীর জন্মভূমি মক্কার জমিন, যে মায়ার নবীর বংশের এত সম্মানী বংশ আর কোনটাই হতে পারে না, কুরাইশ বংশ। সেই নবীকে মক্কার জমিন থেকে বের করে দেয়। কেন বের করেছে? নবীর কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ঠিক না অন্য কোনো কারণে? একটাই কারণ, শুধু মানুষকে কালেমার দাওয়াত। যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, বেঈমানরা নবীকে আল আমিন জানতো, ঠিক না? শুধু আল আমিন, সব ধন সম্পদ তিনার কাছে আমানত রাখতেন, ঠিক না বাবা? অথচ হেই অন খারাপ হয়ে গেছে। স্বার্থে আঘাত রাখলে সবাই খারাপ, ঠিক না? মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা মায়ার নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালায়।
ও যুবক সন্তান, মায়ার নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা কালেমা গ্রহণ করে নাই। নবী অনেক কষ্ট নিয়ে তায়েফের জমিনের দিকে দৌড়ায়। মায়ার নবী মনে বড় ব্যথা নিয়ে তায়েফের জমিনের দিকে দৌড়ায়, কালেমার দাওয়াত দেয়। কিন্তু তায়েফবাসীরা মায়ার নবীর উপর নির্যাতন আরো বেশি বাড়ায়া দিল। তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে লাগায়া দেয়, যা যা মক্কার জমিন থেকে কোরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, নাউজুবিল্লাহ। ওই পাগলটাকে পাথর দিল মেরে তারা দাও, এই জমিনে মুহাম্মদকে রাখা যাবে না, এই জমিন থেকে তারা দাও, নাউজুবিল্লাহ। আমার মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, যা যা ওই মুহাম্মদের উপর আঘাত কর। আমার মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে, ওই বেঈমানের ছোট ছোট সন্তানরা নবীর উপর আঘাত আর আঘাত শুরু করে দিয়েছে। এত পাথর আর এত পাথরের আঘাত, নবীর শরীর থেকে রক্ত কেমন যেন বেয়ে বেয়ে পড়তে লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায় মায়ার নবী একবার, দুইবার, তিনবার পর্যন্ত জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার আল্লাহ সহ্য করতে পারে। আবার নবীর কাছে গিয়া বল, যদি বলে তায়েফবাসীটাকে ধ্বংস করে দিতে, তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। ফেরেশতারা গিয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি বলেন আল্লাহ বলেছেন তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। নবী বলে, কেন? বলে, আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। মায়ের নবী এমন দরদওয়ালা নবী, নবী এবার ডাক দিয়া বলে, রে ফেরেশতারা, না না, তায়েফবাসীকে ধ্বংস করা যাবে না, তারা আমাকে চিনে না, যার কারণে আমার উপর নির্যাতন করে। আমি দুনিয়ার জমিনে গজব হিসাবে আছি না, আমি তো রহমত হিসাবে আসছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, কথা বলেন ঠিক নেই? গাছের জন্য রহমত। মায়ার নবী শুধু গাছপালা তরুলতার জন্য না, 18,000 মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান, তুমি আর আমি আমার মায়ার নবীকে চিনতে পারলাম না, অথচ জংলার প্রাণী পর্যন্ত আমার নবীকে চিনে, কথা বলেন ঠিক নেই? সাপ বিচ্ছু পর্যন্ত আমার নবীকে চিনে। আমার আল্লাহ মায়ার নবীকে সংবাদ দিলেন, ও নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, এখন আর মক্কায় আপনার থাকার জায়গা না, কারণ বেঈমানরা আপনার উপর নির্যাতন করবে আরো বেশি। ও নবী আমার, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। মায়ার নবী মক্কা ছেড়ে যখন যায়, বাইতুল্লাহর দিকে তাকায় বলে, এরে বাইতুল্লাহ, আমার তো তোকে ছেড়ে যাইতে মনে চায় না, কিন্তু বেঈমানরা আমাকে থাকতে দেয় না। এমন ভাবে কান্না করে করে মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। বুঝেন আমার কথা? একটু চলবে? হ্যাঁ, বলতে পারবো একটু? আবু বকরকে নিয়ে রওনা। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকরের ঘরের দরওয়াজার সামনে যখন সালাম দিলেন, সালাম দিতে দেরি হয়, আবু বকর দরওয়াজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করে, রে আবু বকর, আমি তোমাকে দীর্ঘ অনেক দিন আগে, 6 মাস, কেউ বলে কয়েক 2 বছর আগে, আবু বকরকে সংবাদ জানালো, আমি কোনো একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব তোমাকে সাথে নিয়ে। মায়ার নবী যখন আবু বকরের ঘরের দরওয়াজার সামনে সালাম দিলেন, সালাম দিতে দেরি, ঘরের দরওয়াজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ।
নবী এবার ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? এ রাত্র গভীর, তুমি কেন ঘুমাও না? আবু বকর কেমন যেন ছোট কণ্ঠে ডাক দিয়া বলো, নবী আমার, আপনি যেই দিন থেকে আমাকে হিজরতের কথা বলছেন, ওই দিন থেকে কোনোদিন আমি বিছানায় পিঠ লাগাই না। মোহাম্মত কারে কর বুঝেন? আবু বকর ডাক দিয়া বলো, নবী আমার, আমার ছোট সন্তান আসমা পর্যন্ত ঘুমায় না। তাকাইয়া দেখেন আপনার জন্য প্রত্যেক দিন নাস্তা বানায় রেডি করে, কখন নবী আসবে মেহমানদারি করবে। ও নবী আমার, কিতাবের মধ্যে দুই ধরনের রিওয়ায়াত পাওয়া যায়। কেউ বলে নবীজি সফর করে হেঁটে হেঁটে সফর করেছেন, আবার কেউ বলে সাওয়ারি নিয়ে তারপর নবী কিছু দূর সাওয়ারি নিয়ে গিয়েছে। আবু বকর বলে, পয়গম্বর, ওই যে তাকায় দেখেন দুইটা সাওয়ারি ক্রয় করছিলাম আপনার আর আমার জন্য, ওই সাওয়ারি পর্যন্ত কোনদিন ঘুমায় না। আপনার মুহাব্বতের কারণে বিরহে জ্বালা অন্তরে সব সময়। নবী এবার আবু বকরকে নিয়ে রওয়ানা। মায়ার নবী রওয়ানা হতেছেন, রওয়ানা হইয়া যখন চলতেছেন, ওই যে রিওয়ায়াত একটা পেল, হাঁটতে হাঁটতে রওয়ানা। তার মধ্যে আবু বকর এবং নবী মিলে হাঁটতেছে। নবীর থেকে দ্বিগুণ বয়স বেশি হলেন আবু বকরের, কথা বলেন। সে আবু বকর নবীর সাথে হাঁটতেছে। নবীর শরীরে ছিল শক্তি, কারণ নবীর শরীরে হাজার মানুষের বেশি শক্তি, কথা বলেন ঠিক? এটা কার রহমত? জোরে বলেন কার? আমার নবী এমন নবী জানো, নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কারে কয়? বলে হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু বড় বেশ কম আছে না নাই? খলিলুল্লাহ মানে আমার আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দেয়, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ নবীকে খুশি করার জন্য আর সে আজিমে নিয়ে যায়। কথা কয় না? হ্যাঁ, আরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়, কথা কয় না? আর আল্লাহ নবীরে খুশি করার জন্য আর সে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু বন্ধু বেশ কম আছে না নাই? সে আবু বকর মায়ার নবীকে নিয়ে হাঁটতেছে। যেতে যেতে নবীজি ক্লান্ত শরীর একটু ক্লান্ত হয়ে গেছে। আবু বকরের মুহাব্বত কেমন ছিল বাবা! সে আবু বকর মায়ার নবীকে বলো, নবী আমার, আপনি আমার কাঁধে উঠেন, আপনাকে আমি কাঁধে নিয়ে চলব। সুবহানাল্লাহ, কেমন মহব্বত! নবী আমার, আপনাকে কাঁধে নিয়ে আমি চড়তে চাই। মায়ের নবীকে কাঁধে নিয়ে চড়তেছি। আমি যেমন ছিলাম 18,000 মাখলুকাতের জন্য নবী হলো রহমত। সুবহানাল্লাহ। আবু বকর যখন নবীকে কাঁধে নিয়ে হাঁটে, ওই আরবের বালু পাথরগুলো পর্যন্ত তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করেন আপনারা? চলবে? রাগ করে দেব তো কথাই বলাই। কুমিল্লার মানুষের ভালোবাসে, এই জন্য যদি রাগ করেন হইব। আবু বকর কাঁধে নিয়ে চড়ে, আর কেমন যেন পাথরগুলো পর্যন্ত নরম তুলার মতো হয়ে যায়। মায়ের নবীকে নিয়ে রওনা হওয়ার পর গার সাউরের মধ্যে যখন প্রবেশ করবেন, এমন হালাতের মধ্যে আবু বকর বলে, নবী আমার, আপনি আগে প্রবেশ করবেন না, আমি আগে প্রবেশ করব। বলে কেন? কেন? নিজের জীবন দিবে, তারপর নবীর জীবন দেওয়া যাবে না। আবু বকর বলে, নবী আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু আগে পরিষ্কার করে নিই। গার সাউরের মধ্যে ঢুকার পর তাকায় দেখে বড় বড় কতগুলো ছিদ্র দেখা যায়। আবু বকর তাড়াতাড়ি, কেউ কেউ বলেন পাগড়ি, কেউ বলেন কাপড়, কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিলেন। কিন্তু একটা গর্ত মাত্র বাকি থাকলো, সেই গর্তটা কি দ্বারা বন্ধ করবে মনে খুব চিন্তা। এবার চিন্তা করলেন, কিছু যেহেতু না পাওয়া যায়, আমি আমার পাটা দিয়া গর্তটা বন্ধ করে দেই। সুবহানাল্লাহ।
আবু বকর পা দিয়া গর্ত বন্ধ করে বা নবীকে সালাম জানায়, আহলান সাহলান, স্বাগত, আসেন এবার। নবী ক্লান্ত শরীর নিয়ে গাড়ি সাউরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মায়া নবী আবু বকরের উরুর ওপর মাথাটা দিয়া ঘুমায়া গেলেন। সুবহানাল্লাহ, শান্তির ঘুম আর ঘুম, ক্লান্ত শরীর। আল্লাহ পবিত্র কোরআনে 30 নম্বর পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ক্লান্তি দূর করার জন্য নিদ্রাকে, ঘুমকে দিয়েছে। সুবহানাল্লাহ, দেখবেন শরীরে ক্লান্তি আসলে ঘুম আসে না? ঘুমাইলে আস্তে করে ক্লান্ত শরীর ছেড়ে দেয়, ঠিক নেই? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছে। নবী এবার আবু বকরের উরুর মধ্যে, অর্থাৎ রান বুঝেন, মাথা দিয়া ঘুমায় রয়েছে। হঠাৎ আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীদের গাল মোবারকে পড়ছে। সুবহানাল্লাহ, মায়ের নবী আশ্চর্য হয়ে তাকায় রয়েছে। তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী বলে, রে আবু বকর, তুই বুঝি তোর বাড়ির জন্য কান্না করো, নাকি আত্মীয় স্বজন সন্তানদের জন্য কান্না কর, নাকি মক্কার জমিনের মায়া ছাড়তে পারো না, বলো? আবু বকর কান্না জড়িত কণ্ঠে বলে, নবী আমার, আমি কোন মক্কার জমিন কারো জন্য কান্না করি নাই। এ বাবা, চোখের পানি ছেড়ে দিয়া নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় না। কে সে আবু বকর? সে আবু বকর কান্না করে বলে, নবী আমার, আমি কোন মক্কার জমিন কারো জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, কান্নার কারণ হলো আমি যে এখানে ওই গর্তের মধ্যে আমার পাটা দিয়ে আমি গর্ত বন্ধ করলাম, মনে হয় আমাকে কে যেন আঘাত করেছে। নবী বলে, তাড়াতাড়ি পাটা দেও। তাড়াতাড়ি পা বের করার পর নবীজির লালা মোবারক সাথে সাথে পায়ের মধ্যে লাগাই দিলেন। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে আসছে আবু বকরের পা আগের চেয়ে আরো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, পাটা সরাইতে না মাত্র গর্ত থেকে এবং সাপ বের হয়, নবীকে সালাম করে। সুবহানাল্লাহ, নবী ডাক দিয়া বলে, এর সবচেয়ে কেন আমার প্রিয় সাহাবী আবু বকরকে ধ্বংসন করেছো, তার কারণটা কি একটু জানতে চাই। আমাকে আবার সালাম করো। আমার মোহাব্বতের সাহাবীকে তুই আঘাত করলি, আমাকে সালাম করো। তবে কেন আঘাত করলি একটু জানতে চাই। আমার আল্লাহ সাপের জবান খুলে দেয়। সুবহানাল্লাহ, সাপ বলে, ও পয়গম্বর, আমি গর্তের মধ্যে একদিন 2 দিন না, অনেক দিন যাবত অপেক্ষা। সুবহানাল্লাহ, ও নবী আমার, আমি এই গর্তের মধ্যে অনেক দিন যাবত আপনার অপেক্ষায় অপেক্ষমান। আমি ওই পণ্ডিতের কাছ থেকে শুনেছি আপনি নাকি শেষ নবী। ওই মক্কার জমিনে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। ও নবী, কিন্তু আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাওয়ার পথে ক্লান্ত হওয়ার কারণে আপনি গারে সাউরের মধ্যে বিশ্রাম নিবেন, যার কারণে আমি এতদিন পর্যন্ত এখানে বসেছিলাম শুধু আপনার অপেক্ষা, কখন আপনাকে দেখবো। সুবহানাল্লাহ, ও নবী আমার, আমি আপনাকে কখন দেখব, আমার উত্তরটা বেকুল হয়ে আছে। কিন্তু নবী, আপনাকে যে দেখবো সেই সুযোগটাও আবু বকর বন্ধ করে দিছে। ও নবী আমার মনে আসা আগের থেকে আপনার চেহারা মোবারকটা দেখে অন্তর ঠান্ডা করব। কিন্তু আবু বকর আপনার প্রিয় সাহাবী, আবু বকর তুই গর্তগুলো বন্ধ করে দিয়ে আমাকে আটকায়া ফেললো। ও নবী, আপনার প্রিয় সাহাবীকে আমি ইচ্ছা করে দংশন করি নাই গো নবী, আমাকে ক্ষমা করে দেন। নবী এবার ডাক দিয়া বলে, সাবেই জন্যই কি আমার প্রিয় সাহাবীকে দংশন করলি? এরে যুবক সন্তান, একটু চিন্তা করে, একটা সাপের মধ্যে নবীর মোহাব্বত, আজকে আমার আর তোমার মধ্যে নবীর কেমন মোহাব্বত নিয়েছিল যুবক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
হে নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর অনুকরণ করার জন্য যদি অনুকরণ করতে পারে, তাহলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমার কিছু কিছু বাইরে রাগ করে রয়েছে, হুজুর ওয়াজ করা সেজন্য রাগ করে রয়েছে, তো সুবহানাল্লাহ বলা যায় না নাকি? আমগো মা বোনেরা নিষেধ করে দিয়েছে, কথা কওয়া যাইব না, এ কথা কইছে? হ্যাঁ, না কয়ে দিয়েছে মুখ বন্ধ রাখেন, আবার ঘরে এলে মুখ খুলবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, এটা আল্লাহর গুণগান নেই কি বাবা? 10 টাকার চা খাওয়াইলে অমুক ভাই তমুক ভাই, আরো কত কিছু আছে। যদি এবার বাপেও দাঁড়ায়, অমুক ভাই তমুক ভাই, দোষের ঠেলা, কথা গায় না কি? 10 টাকার চায়ের কাছে ইমান বিক্রি করেন। রব আপনাকে আমাকে জবান দিয়েছে, রবের গুণগান গাওয়া যায় না? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার রবের মোহাব্বত অন্তরে ঢুকাও। এরে কলিজার টুকরে যুবক সন্তান, আজকে নবীর মোহাব্বত অন্তরে নাই, মায়ার নবীর মোহাব্বত অন্তরে নাই রে যুবক সন্তান। আজকে কেমন আবার চিন্তা করো নবীকে পাইবা। নবী তোমার জন্য আমার জন্য এত কষ্ট করলেন, নবীকে আজকে কেমন ভাবে ভুলে গেলা। তোমার চরিত্রটাও তো ভালো না, নবীর আদর্শে তো আদর্শবান হতে পারলা না রে যুবক সন্তান। আমার নবী এমন একজন নবী যে খুলুকে আজিম, এমন চরিত্রের অধিকারী বাবা, জানো যেই চরিত্র দুনিয়ার আর কোন মানুষ কোন নবীরও পর্যন্ত হয় না। কথা বলেন ঠিক? মায়ার নবীর আদরের 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে। মায়ার নবীর কন্যা ফাতেমা ঘরের মধ্যে বসে বসে সন্তানদেরকে নিয়ে কষ্ট সহ্য করে। সন্তানরা কান্না করে, বলে রে মা, আজকে যদি আমার নানা জান শুনতো, আমাদেরকে তো কষ্ট কখনো দিত না। কারণ মায়ার নবী আদরের 2 নাতিকে কলিজা দিয়া মোহাব্বত করতেন। কথা বলেন ঠিক? কারণ এমনও হয়েছে জানো, নবীর আদরের 2 নাতির দিকে তাকাইলে মনে হয় যেন মায়ার নবীকে দেখতে পায়। সুবহানাল্লাহ। সেই 2 নাতিকে নিয়ে কত মায়ার নবী মোহাব্বত করতো জানো, খেলা করতো নবী আদরের নাতিদেরকে নিয়ে। বুঝেন না? আমরা গোরা বুঝিনি, গোরা নবীজি গোরা হইতো আর নাতি 2টারে নিয়ে এমনি ঘুরাইতো। সুবহানাল্লাহ। মোহাব্বত থাক না থাকলে কি পর্যন্ত মোহাব্বত করত। হাসান হুসাইন ক্ষুধার্ত, অনাহার, কয়েকদিন যাবত ঘরে খাবার নাই। চিন্তা করা যায়, নবীর কন্যার ঘরে খাবার নাই। হ্যাঁ, আমগো নেতা গো, হায় হায়, আমগো নেতা করে শুধু খাবার নেই, আরেকজনের তাও সব যায়। কথা কয় না ঠিক নি? করোনার সময় দেখা গেছে অবস্থা, ওরে বাপ রে বাপ, অন্যজনের খাওয়ানো বের করা যায়। আর বলতাম না, থাক, এটা ভিন্ন ব্যাপার। নবীর আদর্শে আদর্শবান হতে হবে। কথা বলেন, পারবেন তো বাবা? আল্লাহ কবুল করে। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, হাসান হুসাইন ক্ষুধার্ত, অনাহার, কান্না করে মাকে ডাক দিয়া বলে, রে মা, আজকে যদি আমার মায়ার নবী আমার নানা জান শুনতো, তাহলে আমাদেরকে কখনো ক্ষুধার্ত রাখতো না। আদরে 2 নাতি এমন কান্না করে, নবী আমার এই নাতিদেরকে না দেখলে নবীজি ঠান্ডা হইতেন না। হঠাৎ বাসার মধ্যে গিয়া তাকায়া দেখি কন্যার চেহারাটা কেমন যেন মলিন মলিন দেখা যায়। নবী বলেন, এরে কন্যা, তোমার চেহারাটা কেন যেন একটু মলিন দেখা যায়। তাকায়া দেখে আদরের 2টা নাতি কেমন যেন শুকায়া গেছে, ঘুমায় আছে। নবী বলে, আমার আদরের নাতিগুলো কি হয়েছে, কেন এমন হয়েছে? তাকায়া দেখে ঘরে খাবার নাই, অনাহার। মায়ার নবী দৌড়ে চলে গেলেন। মায়ার নবী আর সহ্য করতে পারে না, দৌড়ায় হাজির মরুভূমির মধ্যে। খোঁজে গিয়া কোথায় কোনো কাজ পাওয়া যায় কি।
কন্যাদেরকে খুব আদরের নাতি এবং কন্যাদেরকে অনাহারে থাকলে নবী সহ্য করতে পারে নাই, কষ্ট থাকলে নবী সহ্য করতে পারে নাই। মায়ের নবী দৌড়ায় মরুভূমির মধ্যে, কোথায় কোনো কাজ পাওয়া যায় কিনা। নবী তাকায়া দেখে একজন ইহুদি খাজুর বাগানের মধ্যে পানি দেয়। নবী দৌড়ায় তার কাছে হাজির হয়ে গেল। নবী ডাক দেয়া বলে, রে ভাই, তোমার বাগানের মধ্যে কোনো কর্মচারী কাজ করার লোক লাগবে কিনা? তোমার বাগানের মধ্যে কোনো কাজ করার লোক পাওয়া যা লাগবে কিনা বলো। ইহুদি বলে, আমি তো একজন লোক খুঁজতেছি, আমার বাগানের মধ্যে একটু কাজ করবে। নবী বলে, তাহলে আমাকে তুমি কাজে নিতে পারো, তবে ভাই তোমার কাছে আমি এক কথা ক্লিয়ার করি, আমাকে কেমন কাজের বিনিময়ে কেমন পরিশ্রম পারিশ্রমিক দিবা বলো। এজন্য বাবা, যে কোনো কাজ ক্লিয়ার করা নবীর সুন্নত। গাড়িতে উঠেন না মাঝে মাঝে, বুঝলেন কথা, গাড়িতে উঠেন নাই, উঠলে ভাড়া লাগে, লাগে না? এখান থেকে এই যে কোন বাজার, ফালের বাজার নাকি আপনাদের এখান থেকে পালের বাজার কত, 10 টাকা না 20 টাকা? 20 টাকার ভাড়া ধরে। এখন এখান থেকে উঠলেন, কিছুই বললেন না, ওনার মনের মধ্যে আসা 20 টাকা দিব, আপনি দিলেন 10 টাকা, কষ্ট হইল কি হইল না? একটু বাজাবাজি হইল না? যদি আপনি বইলে নিতেন, 10 টাকাই দিবেন, বইলা নিতেন, তাহলে তার মধ্যেও কোনো কষ্ট নাই, আপনার মধ্যেও কি নাই। এজন্য এটা সুন্নতের খেলাফ করা যাবে। যেই কোনো কাজ ক্লিয়ার করা, এটা হলো কি নবীর সুন্নত, আল্লাহ কবুল করে। মায়ার নবী বলেন, ভাই তাহলে আমি তোমার এনে কাজ করব, ঠিক আছে, কিন্তু কাজের পরিশ্রম পারিশ্রমিক আমি কেমন কাজ করলে তুমি পরিশ্রমিক কেমন দিবে, আগে বলো। মায়ার নবী এমন বলার পর ইহুদির মতো বললেন। এবার নবী বলেন, আমি একটা পাত্র খাজুর গাছের মধ্যে পানি দিব, একটা পাত্রের বিনিময়ে 2টা করে খাজুর দিবা আমাকে। বলে ঠিক আছে, আমি 10টা পাত্র তোমার বাগানের মধ্যে আমি উঠাইয়া দিব, আর তুমি আমার 10টা পাত্রের বিনিময়ে 20টা খাজুর দিবা। বলে ঠিক আছে। মায়ার নবী আদরের নাতিদের মুখে হাসি ফুটানোর জন্য ইহুদির খাজুর বাগানের মধ্যে কাজ করতে লাগলেন। 1 পাত্র 2 পাত্র করে করে, এক এক করে করে 9টা পাত্র পর্যন্ত উঠায়া ফেললেন। 9টা পাত্র উঠাইয়া মায়া নবী 10ম নাম্বার পাত্র যখন কূপে পালালেন, ইতিমধ্যে অনিচ্ছা শর্তে ওই পাত্রের রশি ছিঁড়িয়া পাত্র ওই কূপে চলে যায়। নবী বহু চেষ্টা করেছেন পাত্রটা উঠানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। মায়ার নবী ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, তোমার কাছে আমি বলতে চাই, আমি তোমার সাথে কথা ছিল, ওয়াদাবদ্ধ ছিলাম, 10টা পাত্র উঠালে তুমি আমাকে 20টা খাজুর দিবা। এরে ইহুদি ভাই, ঘটনা তো অন্যরকম হয়ে গেল। আমি ইচ্ছা করে তোমার পাত্রটা ওই কূপে বালাই না, হঠাৎ করে পানি উঠানোর সময় পাত্র রশি ছিঁড়ে পড়ে গেল নিচে, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলতে দেরি ইহুদি আমার মায়ার নবীর গাল মোবারকে থাপ্পড় দিতে দেরি করে না। নাউজুবিল্লাহ। মায়ার নবীর গাল মোবারকে এমন আঘাত, কেমন যেন গালের মধ্যে 5টা আঙ্গুল লেগে যায়। চেহারা তো সুন্দর, বুঝেন নাই, লাল টকটকে চেহারা, যখন থাপ্পড় দিতে রক্ত জমাট হয়ে গেছে। মায়ার নবীর গাল মোবারকে থাপ্পড় দেওয়ার পর নবী তো অন্য কিছু না বলিয়া নবী সাথে সাথে ইহুদির হাতটা টান দিয়া বুকে জড়ায়া বলে, এরে ইহুদি ভাই, তোমার হাতে কি ব্যথা পেয়েছে কিনা? সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? হাত কাইটা লেগে যায়। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ইহুদি ভাই, তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো কিনা বলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরে ভাই, তুমি কষ্ট পেও না, আমাকে আঘাত করতে যদি তোমার কষ্ট হয়, দেও হাতটা একটু আমি মালিশ করে দিই, তোমাকে একটু আরাম করে দিই। সুবহানাল্লাহ। ইহুদি কেমন যেন তাকায় হতভম্ব হয়ে রইল। এবার নবী বলেন, এরে ভাই আমার, 9টা পাত্র উঠাইলাম, 9টা পাত্রের বিনিময়ে আমাকে 18টা খাজুর দিয়া দাও।
18 খাজুর দিয়া দিল। নবী দৌড়ায় আদরের নাতিদের কাছে হাজির। দেখবেন বাবা, কন্যা সন্তানরা বাবার ভক্ত হয়, কথা বলেন ঠিক নেই? যাদের কন্যা সন্তান আছে তারা বুঝে, সন্তানগুলো বেশি বাবা ভক্ত হয়। মায়ার নবী যখন ঘরের দরওয়াজার সামনে দাঁড়ালেন, সালাম দিতে মাত্র দরওয়াজা খুললেন। মায়ার নবী ডাক দেবেন, আমার আদরের নাতিগুলো কোথায়? একটু বলো, আমার আদরের নাতিগুলো কোথায়? এ কথা বলার পর এবার দুইটা নাতি দৌড়ে, নানার কণ্ঠ শুনে দৌড়ে আসলো। কিন্তু নবীর কন্যা কোন দিকে না তাকাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে আর বলে, ও নবী, ও আব্বা যান, আপনার মা নাই, বাবা নাই, জীবনে কত রকমের কষ্ট করল। যেই নবী মায়ের ওদরে আসার পর বাবা হারায়া ফেলল, 6 বছর বয়সে মাও দুনিয়ার জমিন থেকে হারায়া ফেলছে। সেই নবী মা বাবা হারা যন্ত্রণা বুঝে কেমন কঠিন জানো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়াল আম্মা জানেরা, দিলের কানটা লাগাইয়া শোনো, আমার মায়ার নবী কত কষ্ট জীবনে করেছে, বাবার জীবনে দেখলো না। মায়া নবী একদিন মাঠের কোণে বসে বসে কান্না করে, ডাক দিয়া বলে, মা, কান্না করে আর কান্না করে। মা চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানের বাবা নাই, কেউ কোনো আঘাত করলো কিনা, কোথায় আছে আমার সন্তান? দৌড়ে গিয়া তাকায় দেখে নবী মাঠের কোণে বসে বসে কান্না করে। এবার মা সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান, কে তোমাকে আঘাত করেছে একটু বলো। বলে, মা, কেউ আঘাত করে না। বলে, কেন কান্না করো? সন্ধ্যা হয়ে গেছে, বাসায় কেন যাও না? নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওরে মা, আমি তাকায় দেখি আমার সাথী বন্ধুদেরকে কত রকমের তাদের আত্মীয় স্বজনরা এসে নিয়ে যায়, কত হাত ধরে ধরে তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমাকে তো কেউ কোনোদিন এসে নিল না। কান্না করে আর বলে, ওরে মা, আমি তো আমার বাবার চেহারা কোনোদিন দেখলাম না। এমন ভাবে কান্না করে মায়ার নবীর মাও কেমন যেন কান্না শুরু করে, সন্তান, তোর বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে বৃদ্ধ বাবা, একটু চোখের পানি তিনি কাঁদো, নবীর জন্য কাঁদো। জীবনে কত রকমের অন্যায় করেছো, কত রকমের কত মানুষের ভালোবাসা অন্তরে নিয়েছো, নবীর ভালোবাসা কি তোমার অন্তরে একটু নিতে পারো না? আমার মায়ার নবী কত কষ্ট সহ্য করেছে জানো? ওই অবস্থায় 6 বছর হয়ে গেল, মায়ার নবীর মাও হারায়া ফেলল। মায়ার নবী 8 বছর বয়সে দাদাও হারাইল। নবুয়ত প্রাপ্তির পর চাচাকেও হারায়া ফেলল। স্বজন হারা বেদনা আমার নবী বুঝে কেমন যন্ত্রণা। মায়ার নবীকে যখন দেখতে পায়, কন্যা ডাক দিয়ে বলে, রে বাবা, তোমাকে কত কষ্ট আর সহ্য করতে হবে জানা নাই। জীবনে মায়ের আদর ঠিক মতো পাইলা না, বাবার আদর ঠিক মতো পাইলা না। ওরে আব্বা জান, আজকে আবার তোমার উপর কে যেন আঘাত করেছে একটু জানতে চাই। কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে, এমন কান্না আর কান্না। কন্যা সন্তান বাবাকে জড়ায় কান্না করে আর বলে, আপনাকে কে আঘাত করেছে একটু জানতে চাই। নবী কিছুই বলে না, কারণ কন্যা সন্তান শুনলে আরো মনে কষ্ট পাবে। এই নবীকে কত কষ্ট দিয়েছে বেঈমানরা জানো? নবীজি নামাজে সেজদায় যাইতো, ওটার নারী বুড়ি, পচা নারী বুড়ি খুলি নবীজির পিঠ মোবারকে দিত। আর নবীজির কন্যা সন্তানরা কাঁদতো আর ডাক দিয়া বলতে, রে বেঈমানের দল, আমার নবীকে আমার বাবার মা নাই, বাবা নাই, এর জন্য তোরা এত নির্যাতন করো।
এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার আলাম্মা জানেরা, একটু চিন্তা করো নবী কেমন ছিল, আজকে আমার আর তোমার মধ্যে নবীর কেমন মোহাব্বত। ও যুবক সন্তান, এর যুবক সন্তান, বেঈমানদের ভালোবাসা অন্তর থেকে দূর করে দাও, নেইমার আর মেসির ভালোবাসা অন্তর থেকে দূর করে দাও, আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, নবী তোমার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। এর জন্য যুবক সন্তান, আমার নবীর মোহাব্বত অন্তরে নাও। মায়ার নবী এমন চেহারা দেখার পর কন্যা ফাতেমা কান্না করে বলে, ও নবী, আপনার উপর চেহারাটার মধ্যে কে আঘাত করেছে একটু জানতে চাই। নবী কিছুই বলে না, নবী শুধু নিয়ে তাড়াতাড়ি বলে, আমার আদরের নাতিদেরকে দাও একটু খাবার খাবে। কন্যা সন্তান কান্না করে বলে, ওরে আব্বা জান, আজকে সন্তান এবং নাতিদের জন্য এত কষ্ট সহ্য করতে হয়। এর মধ্যে হঠাৎ তাকায়া দেখে ইহুদি কেমন যেন দৌড়ায়, ইহুদি দৌড়ায় হাজির মায়ের নবীর কাছে আসিয়া বলে, ও পয়গম্বর, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। এ বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, যেই কথাটা বলতেছিলাম রে যুবক সন্তান, আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া জীবনটাকে সুন্দর করো। এ বৃদ্ধ বাবা, এই পর্দার আম্মা জানেরা, একটু তাকাইয়া দেখো। কথা বললে কিন্তু আমার বয়ান আসবে না, বুঝেন তো? কথা বুঝেন নাই? এ বৃদ্ধ বাবা, যুবক সন্তান, ভালো করে বুঝো, মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। নবীর সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত কেমন ছিল জানো? নবীর মোহাব্বত কেমন ছিল জানো? পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর, এই আবু বকরের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, ইসলামের সূচনা লগ্নে ওই সময় মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? যখন প্রথম আল্লাহ নবী দাওয়াত দেয়, কম ছিল না বেশি ছিল? একবারে কম, যার কারণে নবী গোপনে দাওয়াত দিত, ঠিক না? বেঈমানদের জ্বালাতন সহ্য করতে পারে নাই মায়ার নবী। ওই অবস্থার মধ্যে মায়ার নবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন, মায়ার নবী ওই সময় গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেন। মায়ার নবীর সাথে সব সময় আবু বকর মায়ার নবীর সাথে থাকতেন। মায়ার নবী আবু বকরের সাথে কাটাইতেন, আর আবু বকর নবীর সাথে কাটাইতেন। নবী যেখানেই বের হইতেন, আবু বকর মায়ার নবীকে পাহারা দিতেন। ওই সময় গোপনে গোপনে কালেমার দাওয়াত দেয়। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর তাকায়া দেখে ওই বেঈমানরা কেমন যেন নবীর উপর আঘাত করবে ভাব। এমন ভাব দেখিয়া আবু বকর দৌড়া গিয়া মায়ার নবীর উপর ঝাঁপায়া পড়লেন। ঝাঁপায়া পড়ার কারণে সব আঘাত নবীর সাহাবী আবু বকরের উপর পড়ল। আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ার পর দেখবেন বাবা, ভাই ভাই শত্রু থাকে কি থাকে না? বুঝেন কথা? ভাই ভাইয়ের মধ্যে শত্রু থাকে কি থাকে না? কিন্তু যদি তার ভাইকে তৃতীয় কোন পক্ষ এসে আঘাত করে, তখন আপন ভাই বলে, আমরা থাকতে আমার ভাইকে কেউ আঘাত করছে মানতে পারি না। বুঝেন নাই? ভাই ভাই শত্রু থাকতেই পারে, কিন্তু তৃতীয় কোন পক্ষ এসে যদি আপনার ভাইকে আঘাত করে, তখন আর শত্রু বুঝে না, বলে আমার ভাইকে কে মারছে। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকরের উপর এত নির্যাতন শুরু করলো।
আবু বকরের গোত্রের লোকেরা বলে আবু বকর মুসলমান হয়েছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই জন্য কি নবী আমার আবু বকরকে এত মারতে হবে, আমরা দেখে ছাড়বো। আবু বকরকে নিয়ে ধরে চলে গেলেন, বাসায় নিয়ে গেলেন। আবু বকরকে বাসায় নেওয়ার পর মায়ার নবী প্রিয় সাহাবী আবু বকরকে বাসায় নিয়ে মাথার মধ্যে পানি দিলেন। আর এদিক দিয়া মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকরের মাকে গিয়া এলাকাবাসী বলে, হে আবু বকরের মা, তোমার সন্তানকে বলবা আজকে থেকে যেন মুহাম্মদের কাছে না যায়, নাউজুবিল্লাহ। বলে কারণ তার কাছে যাওয়ার কারণে সবাই তার উপর আঘাত আর নির্যাতন করে।